শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে এই প্রতিবন্ধী শিক্ষকদের যিনি নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ইলিয়াস সাহেব সামনে আছেন, নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড সামনে দেওয়া হয়েছে। পুলিশ হয়তো সামনে আর যেতে দেবে না, আমাদের যা মনে হয়, যেহেতু সামনে পুলিশ ব্যারিকেড দিয়েছে হয়তো বা যেতে দেবে না। প্রতিবন্ধী শিক্ষকদের যেতে দেবেন কিনা আপনারা? কি ব্যারিকেডটা কি মানে যাবে কি যাবে না? ব্যারিকেডের অর্থ হচ্ছে এখানেই শেষ। শুধু দর্শক আমরা জানতে পারলাম পুলিশের যিনি এখানে জাতীয় প্রেস ক্লাবের দায়িত্ব আছেন সেই বুলবুল সাহেব, উনি বললেন ব্যারিকেডের অর্থই হচ্ছে এই পর্যন্তই শেষ, তার বেশি তারা যেতে পারবে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বসে পড়েছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাস্তায় তারা বসে পড়েছে, যেহেতু যমুনা অভিমুখে তাদের যেতে দেওয়া হলো না, এই কারণে তারা রাস্তায় বসে পড়েছে এই প্রতিবন্ধী শিক্ষকরা। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসনের লোকজন তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের এই অবস্থায় এই পর্যন্ত তাদের শেষ। হয়তোবা তাদের কিছু প্রতিনিধি সেখানে যাবে এবং প্রতিনিধিরা সেখানে কথা বলবে, এইভাবেই তারা তাদের ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। খবর দাও, শিক্ষক সমাজ দেখাও, মাইনা নেই দর্শক প্রতিবন্ধী শিক্ষকদের আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় তারা বসে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের লোকজন, সরকারের লোকজন, প্রশাসনের লোকজন তারা এখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ব্যারিকেড দিয়েছেন এবং এই পর্যন্তই তাদের শেষ। হয়তোবা বিগত দিনে তারা যেভাবে গিয়েছে তাদের কিছু প্রতিনিধি যাবে, তাদের কিছু প্রতিনিধি সেখানে যাবে আমরা দেখতে পাচ্ছি, তাদের কিছু প্রতিনিধি হয়তোবা সেখানে যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে পড়েছে, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এইভাবে রাস্তায় মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং যমুনা অভিমুখে যেতে পুলিশ তাদের ব্যারিকেড দিয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি।